আচ্ছা, বলতে পারবে এই পরোটাটা কি দিয়ে করা বা কি দিয়ে বানিয়েছি? আর এরকম পরোটা একবার বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি নেক্সট টাইম তুমি এইভাবে পরোটা বানানোর চেষ্টা করবে। তো আজকে করব হচ্ছে পরোটা, তবে এই পরোটা হচ্ছে ছানা দিয়ে করব। আসলে কালকে রাতে 2 প্যাকেট দুধ নিয়েছিলাম আর সেটা করব ভেবেছিলাম টক দই, মানে টক দই বসাবো ভেবেছিলাম, কিন্তু দুধ হচ্ছে কড়াই দিতে হচ্ছে দুধটা কেটে গেছিলো। তো সেটাকে হচ্ছে ছানা করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর প্রত্যেকবার ওই ছানা দিয়েও হচ্ছে নাই পনির করি নাই কোপ্তা করি, নানা রকম রেসিপি করে থাকি। তাই ভাবলাম যে প্রত্যেকবারের মতন একই জিনিস না করে একটু অন্যরকম কোনো কিছু করা যাক। তো এখানে হচ্ছে সেই ছানাটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে ভালো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো এক এক করে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োই দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দিয়েছিলাম চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর হচ্ছে একটু বেশি করে চিনি দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে কাসুরি মেথি। এর মধ্যে কিন্তু তোমরা হচ্ছে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো আর ধনেপাতাও অ্যাড করতে পারো। ধনেপাতা ছিল না বলে দিইনি, আর কাঁচা লঙ্কাটা দিইনি একটা কারণে, সেটা হচ্ছে মুখে পড়বে সবার, তো সে কারণে হচ্ছে চিলি ফ্লেক্সটা বেশি করে দিয়েছিলাম। আর দিয়েছিলাম তার সাথে অর্ধেক আলু সেদ্ধ, আর মাখানোর সময় দিয়েছিলাম 1 চামচ মতন একটুখানি ঘি। তো ওটাকে হচ্ছে ভালো করে মাখিয়ে এবার হচ্ছে এখানে ময়দাটা মেখে নেবো। আর এখানে আমরা ময়দা যেরকম মেখে থাকি পরোটা লুচির জন্য, আমি ঠিক তেমনই মেখেছিলাম, শুধু তেলের পরিবর্তে আমি ওখানে 1 চামচ মতন ঘি দিয়েছিলাম। ময়দা তো মাখা হয়ে গেছে, এবার হচ্ছে পরোটাগুলো এক এক করে সমস্ত কটা রেডি করে নেবো। আর এই পরোটার পুরটা রেডি করার সময় না একবার নুন আর মিষ্টিটা একবার চেক করে নিও, তাহলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু পুরো ঠিকঠাক আসবে। নালে খাওয়ার সময় যখন রেডি হয়ে যাবে তখন দেখবে হয়তো কোনো কিছু কম আছে, তখন জিনিসটা অতটা ভালো লাগবে না। আর এই পরোটাটা আজকে করব হচ্ছে সম্পূর্ণ ঘি দিয়ে, কোনো তেল দিয়ে করব না। তবে তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়ে করতেই পারো, তাতে কিন্তু ভালোই হবে, খারাপ লাগবে না। তবে ঘি দিয়ে করলে সব থেকে বেশি স্বাদটা আসে। তবে আমি কিন্তু আজকে পুরো রেসিপিটা পুরো ঘি দিয়ে করার চেষ্টা করেছি, পুরটা ময়দা মাখার সময় এমনকি পরোটা সেঁকেছি পুরোটাই ঘি দিয়ে। এবার হচ্ছে এক এক করে সমস্ত পরোটাগুলো ভেজে নেবো, আর হচ্ছে হালকা একটু লাল একটু ব্রাউন কড়া করে ভাজলে কিন্তু বেশি ভালো লাগবে। আর পুরটা কিন্তু ময়দার ভেতরে তোমরা তোমাদের আন্দাজ মতন দিও, আমি একটু বেশি করেই দিয়েছি, যাতে ফেটে না যায় তেমনভাবেই দিতে হবে। তো আমার এখানে হচ্ছে পরোটা রেডি হয়ে গেছে, দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। কারণ আমার মা বলে হচ্ছে খাবার কিন্তু খাওয়ার আগে দেখেই বোঝা যায় সেই খাবারটা কতটা ভালো বা খারাপ হয়েছে। আর আর এখানে হচ্ছে পরোটার সাথে একটু পেঁয়াজের স্লাইস আর হচ্ছে টমেটো সস নিয়ে নিয়েছি। প্লেটে তো সাজিয়ে নিয়েছি, কিন্তু পরোটা এখন